হরে কৃষ্ণ সবাইরে। তো যেহেতু কালকে রাধা অষ্টমী, তো তার লেগে আজকে আমাদের বাড়িতে একজন নতুন গোপু সোনা আইছে অঙ্গরাগ করাইতে। তো তার লেগে আমি আগে আমরা ঘরের যারা আছে তাদেরকে তোমরা দেখা করাইতেছি। তো এই সে গোপু সোনা আজকে অঙ্গরাগ করবো। তো তার লেগে আমি ড্রেসটি খুলে লাইছি। ড্রেস খোলার পর আমি গোপু সোনার এখানে স্নান করাই নিব। তো আমি এখানে গোপীচন্দন রয়ে লাইছি। গোপীচন্দন দিয়া গোপু সোনারে সুন্দর করে গোপীচন্দন লাগায় গোপু সোনারে সুন্দর করে স্নান করাই নিব। তোমরা সবাই দেখতে থাকো। স্নান কমপ্লিট হওয়ার পর আমি গোপী সোনার ভালো করে গাটা মুছাই দিছি। গাটা মুছাই দেওয়ার পর আমি টেবিলে নিয়ে বসাইছি। তো এখন আমি গোপী সোনারে অঙ্গরাগ করাবো। গোপী সোনার প্রথমে আমি চোখের মধ্যে সাদা পেডিকটা দিয়ে দেয়। তোমরা সবাই কাছে থাকো। এখন আমি আইব্রোটি করে নেব। সবাই দেখো আর গোপু সোনারে কেমন লাগতেছে সবাই জানে। তো আইব্রো আর চোখ করার পর আমি এখন গোপু সোনার আই মেকআপটা করে নিচ্ছি। তো দেখো আই মেকআপটা কেমন লাগতেছে। তো তারপর লিপস্টিকও দিয়ে নিচ্ছি। তো এখন আমি ড্রেস পরাবো। ড্রেস চুল সব পরা দেখো গোপু সোনার কিউট লাগতেছে। তো এদিক দিয়ে মা গোপু সোনার ভোগ লাগাই লিখছে। যেহেতু কালকে রাধা অষ্টমী, আজকে আমরা সন্ধ্যম, তো তার লেগে ভগবানের কাছে প্রসাদ দিয়ে নিচ্ছে। আমরা পাবো। হরে কৃষ্ণ।